হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি খাদিজা পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে মাছ দিয়ে বানানো মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। এতে আপনাদের বুঝতে সহজ হবে এবং আপনারা এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টুকরো রুই মাছ আর পাতলা করে কেটে নেওয়া আলু এবং গাজর দিয়ে দিচ্ছি। আমি আলু এবং গাজরকে পাতলা করে কেটে নিয়েছি, এতে এগুলো খুব সহজে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার এগুলোকে সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এখন এগুলোকে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু আমার ঢাকনাটি ছোট হয়ে গিয়েছে, তাই আমি অন্য একটি প্যানে এগুলোকে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে এগুলোকে ছেঁকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর এখন এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পালা। দেখুন এগুলো দেখতে কি সুন্দর লাগছে। ঠান্ডা হয়ে আসলে আমি প্রথমে মাছ থেকে মাছের কাঁটা ছাড়িয়ে নিব। আমার মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু গাজরগুলোকে হাত দিয়ে একটু চটকিয়ে নিব। মাখানো হয়ে গেলে এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। আপনাদের কাছে যদি পাউরুটি না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা এখানে 2 টেবিল চামচ আটা ব্যবহার করতে পারেন। আমি পাউরুটিকে ছোট টুকরো টুকরো করে দিচ্ছি যাতে এগুলো মেখে নিতে সহজ হয়। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। এবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে চেপে গোল করে নিব। গোল করে নেওয়া হয়ে গেলে ডোটিকে ছাঁকনির উপরে রেখে একটু নকশা করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি ঠিক কিভাবে করছি। এভাবে নকশা করে নিলে দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনারা এই ছাঁকনির সাহায্যে খুব সহজে এই নকশাটি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কিভাবে কাজটি করেছি। এটা কিন্তু খুবই সহজ। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি চেপে চেপে কাজটি করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। তো এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে সবগুলো দিয়ে নিব। এ সময় একটু সাবধানে দিবেন যাতে তেল ছিটে না আসে। তা আমি কাজটি খুব সাবধানের সাথে করছি। এখন এগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন এগুলোর মধ্যে কি সুন্দর কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে ছাঁকনিতে উঠিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছ দিয়ে বানানো এই নাস্তাটি দেখতে কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ খেতে চায় না, তাই আমি বলবো অন্তত একবার এই রেসিপিটি ট্রাই করে বাচ্চাদের খাওয়াবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।